আসসালামু আলাইকুম। নেটওয়ার্ক সেকশন এমনিতে এই নেটওয়ার্ক সেকশন জটিল, এর থেকে আরো জটিল হচ্ছে নেটওয়ার্ক সেকশনের ভোল্টেজ। এই নেটওয়ার্ক সেকশন অ্যাক্টিভ হতে তিন জায়গা থেকে ভোল্টেজ আসে, পাওয়ার আইসি থেকে আসে, চার্জিং আইসি থেকে আসে, এবিটি আইসি থেকে আসে। এখানেই শেষ না, কিছু ভোল্টেজ আসে সিম লাগানোর আগে, কিছু ভোল্টেজ আসে সিম লাগানোর পরে। ইভেন সিম লাগানোর আগে কিছু ভোল্টেজ ফ্লাকচুয়েশন থাকে, কিছু ভোল্টেজ সিম লাগানোর পরে স্টেবল হয়ে যায়। কখন কোথায় থেকে কি ভোল্টেজ আসে, কোন ভোল্টেজ মিসিং থাকলে কি সমস্যা হতে পারে, এ টু জেড এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব। তো আজকে দেখাবো WTR বেসিস নেটওয়ার্ক সেকশন ভোল্টেজ রিকোয়ারমেন্ট। তো ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে দিবেন, বারবার দেখবেন, ইনশাআল্লাহ নেটওয়ার্ক সেকশনের ভোল্টেজ সম্পর্কে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমি এখানে আমার নিজের মতো করে একটা ব্লক ডায়াগ্রাম এঁকে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আর না হয় ভিডিওটি শেয়ার দিয়ে ওয়ালে রাখতে পারেন। তো প্রথমে ক্লিয়ার করে নেই এখানে কোন কোন আইসিকে ভোল্টেজ দিয়ে থাকে। WTR নেটওয়ার্ক সেকশন ভোল্টেজ রিকোয়ারমেন্ট, ডিসি টু ডিসি মানে হচ্ছে চার্জিং আইসি, বিপিএস ভোল্ট দিয়ে থাকে 3.7 থেকে 4.2 ভোল্টেজ, 2GPA কে দেয়, 4GPA কে দেয়, এবিটি আইসি কে দেয়। পাওয়ার আইসি BIO নামে একটা 1.8 ভোল্টেজ, এটাকে 2GPA কে দেয়, এবিটি আইসি কে দেয়, 4GPA কে দেয়। এরপর হচ্ছে পাওয়ার আইসি রেগুলার ভোল্টেজ মানে বিরেজ ভোল্টেজ 1.0 WTR কে দেয়, বিরেজ ভোল্টেজ 1.8 WTR কে দেয়। ভি মডেম নামে 0.8 ভোল্টেজ সিপিও কে দেয়। এবার এপিটি আইসি কিন্তু আবার এই দুইটা আইসি কে ভোল্টেজ দিয়ে থাকে, 2GPA কে 4GPA কে দেয়, বিপিএ এপিটি 0.6 থেকে 4.2 ভোল্টেজ। তো এটাকে যদি আমি আরেকটু ক্লিয়ার করে বলি, এপিটি আইসিতে দুইটা ভোল্টেজ আসে, একটা হচ্ছে চার্জিং আইসি থেকে বিপিএস ভোল্টেজ, পিএমআইসি থেকে 1.8 ভোল্টেজ। এপিটি আইসির হিসাব নিকাশ ভোল্টেজের হিসাব নিকাশ শেষ। 2G আইসি থেকে আসে চার্জিং আইসি থেকে বিপিএস ভোল্টেজ, পিএমআইসি থেকে BIO ভোল্টেজ, এপিটি আইসি থেকে বিপিএ এপিটি নামের ভোল্টেজ। সেম ভোল্টেজ 4G আইসিতেও আসে, চার্জিং আইসি থেকে বিপিএস ভোল্টেজ, পিএমআইসি থেকে BIO ভোল্টেজ, এপিটি আইসি থেকে বিপিএ এপিটি ভোল্টেজ। WTR এর মধ্যে পিএমআইসি থেকে বিরেজ 1.0 ভোল্টেজ, বিরেজ 1.8 ভোল্টেজ, এই দুটো ভোল্টেজ এসে থাকে। এবার পিএমআইসি থেকে সিপিওতে 0.8 ভোল্টেজ এসে থাকে, ভি মডেম নামে 0.8 ভোল্টেজ এসে থাকে। আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যদি এই ভোল্টেজগুলো আমি মাদারবোর্ডে দেখাই। তো এখানে যতগুলো রেড কালার লাইন দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই হচ্ছে ভোল্টেজ। প্রথমে দেখাচ্ছি চার্জিং আইসি থেকে আসা বিপিএস ভোল্ট, দেখতে পাচ্ছেন এখানে চার্জিং আইসিতে এখানে বিপিএস লেখা রয়েছে, বিপিএস পাওয়ার। এই ভোল্টেজটা প্রথমেতে দেখতে পাচ্ছেন এখানে 2G আইসিতে গিয়েছে। তো এক লাইন থেকে আবার এপিটি আইসি প্লাস 4G আইসিতে এই বিপিএস পাওয়ার লাইনটি গিয়েছে। তো বিপিএস পাওয়ারের সাথে দেখতে পাচ্ছেন এখানে বিরেজ L5, যেখানে আমি BIO ভোল্টেজ লিখেছিলাম খাতায়, মূলত এটা একটা ইন্টারন্যাশনাল ভোল্টেজ। বিরেজ L5 1.8 ভোল্টেজ, এটা পাওয়ার আইসি থেকে আসছে, এখানে এপিটি আইসিতে গিয়েছে, 4G আইসিতে গিয়েছে। তো এই ভোল্টেজটা 2G আইসিতেও থাকবে। তো এখানে যেটা মেন আইসি এটা হচ্ছে WTR আইসি। এখানে তো WTR দুইটা ভোল্টেজ আসে মূলত পাওয়ার আইসি থেকে, একটা হচ্ছে 1.0, একটা হচ্ছে 1.8 ভোল্ট। যেটা 1.0 সেটা আবার 3 ভাগে ঢুকে এখানে আইসা স্কিমেটিক লেআউটে দেখালে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে WTR BDD RF1 DIG BDD RF1 TX BDD R1 RX, এই তিনটেই হচ্ছে 1.8 ভোল্টেজ। আর নিচে রয়েছে BDD RF2, এটাই হচ্ছে মূলত 1.0 ভোল্টেজ। তো হার্ডওয়্যার সলিউশনের মধ্যে কিন্তু একটা ইম্পর্টেন্ট ভোল্টেজ নাই, যেটা হচ্ছে BPA এপিটি। এই যে আইসিটা দেখতে পাচ্ছেন একটা এপিটি আইসি, এপিটি আইসির মধ্যে বিপিএস পাওয়ার ভোল্টেজ ইম্পোর্ট হয়েছে প্লাস 1.8 ভোল্ট মানে L5, বিরেজ L5 1.8 ভোল্ট এখানে ইম্পোর্ট হয়েছে। এই দুটা ভোল্ট ইম্পোর্ট হওয়ার পর সিম লাগানোর পর এখান থেকে আরেকটা ভোল্ট আউটপুট হয়, সেটা হচ্ছে BPA এপিটি। তো ফাইনালি এই ভোল্টেজগুলো আপনি কখন কোথায় কি অবস্থায় পাবেন, মানে সিম লাগানোর আগে ডিফল্ট অনে কোথায় কত ভোল্টেজ পাবেন, সিম লাগানোর পরে কোথায় কত ভোল্টেজ কি অবস্থায় পাবেন। WTR নেটওয়ার্ক সেকশন ডিফল্ট অন ভোল্টেজ আফটার সিম ভোল্টেজ, মানে ডিফল্ট অন হচ্ছে হয় মোবাইল অন করছেন আর না মোবাইল চার্জে লাগাচ্ছেন, এটাকে ডিফল্ট অন বলে। তো আর আফটার সিম হচ্ছে সিম লাগানোর পরে ভোল্টেজ। তো প্রথমত এপিটি আইসিতে ডিফল্ট অন ভোল্টেজ মানে সিম চার্জে মোবাইল চার্জে লাগান বা মোবাইল অন করেন, এই ভোল্টেজটা থাকবে 3.7 থেকে 4.2 ভোল্টেজ। BIO মানে রেগুলার বিরেজ ভোল্টেজ L5 1.8 ভোল্টেজ। তারপর হচ্ছে 2GPA-তে ডিফল্ট ভোল্টেজ বিপিএস ভোল্টেজ থাকবে 1.8 ভোল্টেজ থাকবে। আফটার সিম মানে সিম লাগানোর পরে এপিটি বিপিএ এপিটি ভোল্টেজ 0.6 থেকে 4.2 মানে এপিটি আইসি একটা ভোল্টেজ দিবে সিম লাগানোর পর। সেম একই অবস্থা 4G-তে ডিফল্ট অনে বিপিএস থাকবে, BIO 1.8 ভোল্টেজ থাকবে, আর সিম লাগানোর পরে এপিটি আইসি থেকে আসবে বিপিএ এপিটি। এবার WTR এর মধ্যে
ডিফল্ট অন অবস্থায়, ডিফল্ট অন মানে চার্জে লাগান আর অন লাগান, সিম না থাকা অবস্থায়, যেমন ডিফল্ট অন উইদাউট সিম ফ্লাকচুয়েশন, মানে এই ভোল্টেজ দুইটাই থাকবে, তবে উঠানামা করবে, মানে ভোল্টেজ কমে যাবে আবার বেড়ে যাবে, কমে যাবে বেড়ে যাবে, এরকম বাড়তে কমতে থাকবে, অনেক সময় থাকে না। আফটার সিম পরে এই ভোল্টেজ স্টেবল হয়ে যাবে, মানে স্থির হয়ে যাবে। এখানে 1.8 ভোল্টেজের জায়গায় 1.8 ভোল্টেজে থাকবে, 1.0 জায়গায় 1.0 ভোল্টেজে থাকবে। ফাইনালি সিপিইউতে আফটার সিম ভি মডেম নামে একটা কয়েল হয়ে, এখানে একটা কয়েল থাকবে 1 মাইক্রো হেনরিকে কয়েল হয়ে তারপরে একটা ভোল্টেজে যাবে সিম লাগানোর পরে ভি মডেম নামে। তো এতক্ষণ WTR বেসিস নেটওয়ার্ক সেকশনের সম্পূর্ণ ভোল্টেজগুলো দেখানো হলো। নেক্সট ভিডিওতে আমার থাকবে কিভাবে প্রোটোকল, ফ্রিকোয়েন্সি প্লাস কমিউনিকেশন, মানে এই কাজগুলো হয় এই সেকশনে। অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজটি ফলো করে দিবেন, আর ভিডিওটি যদি মনে চায় বারবার দেখতে পারেন, ওয়ালে শেয়ার দিয়ে রাখতে পারেন।